আজ বৃহস্পতিবার, একটু পাঁচালি পড়ার চেষ্টা করছি। শোনো শোনো সর্বজনে অতি ভক্তি ভাবে, লক্ষ্মী মায়ের ব্রত কথা প্রচারিত হবে। গুরুবারে ভক্তিবারে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। দঞ্জনবারে আর কুপুত্রের পুত্র, সূচি দেবীর গুণে হল মূল সূত্র। যুগে যুগে আসেন যিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমন এতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সুহা সেবার গুণে ধন বৃদ্ধি হয়, লক্ষ্মী বলে শিশু বড় মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা হয়, অনাচারে থাকলে তার বিধি মন হয়। প্রভাতে ঝগড়া জাতি সন্ধ্যায় দেবাতি, লক্ষ্মী বলে তারে দ্বারে বসতি। যে সংসারে সর্বদা ঝগড়া জাতি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী উঠে সূর্য উঠার পরে, সেই গৃহে সর্বদা রূপ তাকে বলে। নিত্য নিত্য গৃহ কর্ম যদি নাই করে, লক্ষ্মী মাতা বিদ্রোহণ চারে যে তাহারে। সকালবাসী কর্ম করে করে সমাপন, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেব দেবীর ভোগ রান্না করিবে যেমনি, রন্ধনাদি সেইভাবে করিবে যতনি। স্বামী পুত্র খাবার পরে নারী নিজে খাবে, নারী নীতি সর্বদা পালন করে যাবে। নারীর অবশিষ্ট মাঝে সর্বগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। নারী যে রান্না করে যদি কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনে করি। আদিত্যের হাতে রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজার্চনা ফল নাহি হয়। পান ভোজন তার হাতে বিস্ময়নী হয়, না হয় ভাষণ ভক্তি মাঝে যত নারীগণ।